খাওয়ার টেবিলে বই। সাহেব, তোমার লেখাপড়া কেমন চলছে? এই তো ভালো, নেক্সট মান্থে সেমিস্টার ফাইনাল। তা ঠিক আছে, তোমার শরীরের দিকে খেয়াল রেখো। ও রাখবে খেয়াল, তাহলে তো হয়েছে। সারাদিন বইয়ের মধ্যে ডুবে থাকা আর কি যেন চিন্তা করা। আমি রুমে যাই। একজন সারাক্ষণ বই নিয়ে ব্যস্ত, আরেকজন হয়েছে তার উল্টোটা। ও মাম, বাপ্পি, আমার কিছু টাকা লাগবে। কেন? তোমাকে না হাত খরচের টাকা দিলাম। হাত খরচের টাকা চাইছি তোমাকে কে বললো? বাইকটা রিপেয়ারিং করতে হবে। তোমার আম্মুর থেকে নিয়ে নিও। কই চলো। তুই জান, আসছি। তোমার কাণ্ড কারখানা দেখলে। আমি আবার কি করলাম? কি করনি? ও চাইলো আর তুমি ওকে দিয়ে দিলে। তুমি জানো কিভাবে বাইক চালায়? ওর বন্ধু তন্ময় বলেছে সেদিন নাকি ও বাইক নিয়ে পড়ে গেছে। এত ভেবো না, ও তো ছোট, ওর বয়সটাই এমন। আর তাছাড়া তোমার বড় ছেলে জীবনে কিছু চেয়েছে বলে তো আমার জানা নেই। আর সমস্ত প্রপার্টিটা তো তোমাদের। ও, তোমাকে বোঝাবে কে? আচ্ছা, নাস্তা করো। আজকে ক্লাসটা বেশ ভালোই হয়েছে। কিরে, তুই কি বলিস? ঠিকই বলেছিস, কিন্তু দিন দিন ক্লাসের পরিবেশটা কি মানে নষ্ট হয়ে যাচ্ছে। হঠাৎ এটা বলার কারণ? কিরে বাবা, এখনো পড়ছিস? হ্যাঁ। এত রাত জেগে পড়তে হবে না, শুয়ে পড়। আচ্ছা, আমার না সামনের পরীক্ষা, অনেক টেনশনে আছে মা, যাও তো। ঠিক আছে, বেশি রাত করিস না বাবা। আর কিছু খেতে ইচ্ছা করলে ফ্রিজ থেকে নিয়ে খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
আজকে নিষ্পাকে খুব সুন্দর লাগছে। তুই দেখ। তুই এত কনজারভেটিভ কেন রে? ইউনিভার্সিটির সময়টা পার হয়ে গেলে তুই কি আর এই মজাটা পাবি? তোর এনজয়ের দরকার, তুই কর, আমার এগুলো ভালো লাগে না। ভালো লাগে না? ভালো লাগবে বন্ধু, লাগবে। বিয়েটা কর, সব ভালো লাগবে। আজকে নিষ্পাকে খুব সুন্দর লাগছে। তুই এত কনজারভেটিভ কেন রে? ভালো লাগে না? ভালো লাগবে বন্ধু, লাগবে। বিয়েটা কর, সব ভালো লাগবে। বলুন। দেখুন, আমি অনেকক্ষণ থেকে নোট করছি আপনি সেই ভার্সিটি থেকে আমার পিছু নিয়েছেন। আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? না, আমার সেরকম খারাপ কোনো উদ্দেশ্য নেই। আমি গতকাল থেকে লক্ষ্য করছি যে আপনাদের আর আমার মধ্যে একটা ব্যবধান তৈরি হয়েছে। আমি আসলে বোঝার চেষ্টা করছিলাম এটা কি জন্য। বেশ ইন্টারেস্টিং, কিন্তু এইভাবে পিছু নেয়? না মানে আমাকে ভুল বুঝবেন না। আমি যদি আপনাকে মনের অজান্তেই বিরক্ত করে থাকি, আমি তাহলে সেই জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। কিরে, কি করছিস? তুই এত রাতে? না মানে তোর বাসার পথ দিয়ে যাচ্ছিলাম, তা ভাবলাম হাজার হলেও আমাদের বিদ্যাসাগরকে একটু দেখে যাই। আচ্ছা, তোকে আজকে ক্যাম্পাসে দেখলাম না। তুই দেখিস বা না দেখিস, আমি কিন্তু ক্যাম্পাসেই ছিলাম। আর এও দেখলাম, মানে আমার বন্ধু সাইফ, তুই না, প্রফুল্ল চিত্তে কোথায় যেন ঘুরে বেড়াচ্ছে। মানে কি? মানেটা তুই ভেবে দেখ।
হ্যাঁ, বসো। তোমার এক্সামটা যেন কবে? নেক্সট উইকে। আমি একটু অফিসের কাছে দেশের বাইরে যাচ্ছি, ভাবছিলাম আমার অ্যাবসেন্সে তুমি একটু অফিসে বসবে। আমি কেন? কেন? তাতে কোনো অসুবিধা আছে? ঠিক অসুবিধা না, আমি কি সামলাতে পারবো? কেন পারবে না? তাছাড়া তোমার মির্জা আঙ্কেল তো রয়েছেন, আমি ওনাকে সব কিছু বুঝিয়ে দিয়ে যাব, উনিই তোমাকে সব ব্যাপারে সাহায্য করবে। আর আমার বয়স হয়ে যাচ্ছে, তোমাকে এখন থেকে সব কিছু বুঝে নিতে হবে, তাই না? সংসারে বড় ছেলেকে একটু দায়িত্ব নিতে হয়। তাছাড়া সুমনও বড় হচ্ছে, ও তোমাকে হেল্প করবে। কিন্তু আমার এক্সাম। তোমাকে এক্সাম দিতে বারণ করছে কে? তোমার এক্সামের বাইরে যে সময়টা, শুধু সেই সময়টা তুমি অফিসে দেবে। ঠিক আছে, আমি আসি। সাইড কেন চুপচাপ থাকতে পছন্দ করে দেখেছো? আজকালকার ছেলে মেয়েরা কত অ্যাডভান্স, কিন্তু সাইফের মুখটা বুঝে খুব শক্ত, তাই না? কেন? ভালোই তো, কোনো ঝুট ঝামেলা নাই, টেনশনও নাই। তুমি তাই মনে করছো, কিন্তু আমি বেশ বুঝতে পারছি তোমার ছেলের মধ্যে একটা চেঞ্জ এসেছে। চেঞ্জ? হ্যাঁ, আজ ওকে খুব অস্থির মনে হলো। মনে হলো ও আমাদের সঙ্গে বসে আছে, কিন্তু ওর মনটা যেন অন্য কোথায় পড়ে আছে। বাহ, বেশ ভালোই তো বলেছ। তুমি কি আজকাল সাইকোলজি নিয়ে নাড়াচাড়া করছো? তোমার সাথে আমি এতদিন সংসার করছি, আর আজকে আমার সাইকোলজি দরকার পড়বে? কি যে বলো না তুমি। এই, তোমার কিছু লাগবে? না, আমি একটু রেস্ট নেব। আচ্ছা ঠিক আছে, রেস্ট করো। হ্যাঁ, ওই ওই ছেলেটাকে চিনিস? কোন ছেলেটা রে? আর ওই যে বসে বসে বই পড়ছে, পণ্ডিত। চিনি, তবে কখনো কথা হয়নি। কখনো কথা হয়নি? না। কেন রে? এমনি। এমনি। বাড়ি ফিরছেন? হ্যাঁ, কিন্তু কোথাও কিছু দেখছি না। আপনি? আমিও। কোথায় যাবেন আপনি? ধানমন্ডি 4 নম্বর। আপনি? এই তো সামনেই যাব। চলুন আমরা এগোই, এখানে মনে হয় না এই সময় কিছু পাওয়া যাবে। তো আপনি সবসময় এত কেদা দুরস্ত হয়ে থাকেন কেন? ঠিক বুঝলাম না, তবে আপনার মতো সবাই আমাকে এভাবেই চেনে। আপনার শুনতে ভালো লাগে। কি করব বলেন, আমি তো আর আমাকে আপনাদের মতো ভাবতে পারি না। মানে? মানে হচ্ছে এই যে আড্ডা দেওয়া, পার্টিতে যাওয়া, ঘুরে বেড়ানো, এগুলো আমার দ্বারা হয় না। তবে কি হয়? শুনলে তো হাসবেন। না না, হাসবো না, প্রমিস, বলুন। বই পড়া, আর এই জন্য মার কাছে যে কত বকা খাই। আর রিক্সা।
কিরে, কি অবস্থা? এই তো, কি করছো? হাউজিং। ওকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছে। চিন্তিত না, আসলে সারাদিন বাইরে থাকি তো, ফিলিং টায়ার্ড। না, মনে হচ্ছে কোনো জটিলতায় ভুগছো। আমার জটিলতা দূর করার জন্য তো তুই আছিস। ও ভাইয়া, ভালো কথা। শুনলাম তুমি নাকি অফিসে বসছো। সেরকম একটা কথাবার্তা চলছে। ভালোই হলো। কেন? কেন আবার? অনেকদিন যাবৎ বন্ধুদের সাথে ট্যুরে বাইরে যাওয়ার প্ল্যান করছিলাম, কিন্তু ভয়ে বলতে পারিনি আম্মুর কাছে, যদি বারণ করে। এখন তো তো আমার জয়েন করার সাথে তোর ট্যুরে যাওয়ার সম্পর্ক কি? সিম্পল। এখন টাকাটা তুমিই দেবে। মাকে ডাকবো? না ভাইয়া, তাহলে আমার ঘর থেকে বাইরে যাওয়া বন্ধ হয়ে যাবে, প্লিজ। আচ্ছা, তোর এই ট্যুরে যেতে কত টাকা লাগবে? এই ধরো 15। আচ্ছা ঠিক আছে, টাকাটা আমার কাছ থেকে নিয়ে যাস। তুমি দেবে? আর এই 15,000 টাকার জন্য অফিসে জয়েন করা লাগে? থ্যাঙ্কস ভাইয়া। ওকে ওকে, তাহলে আসি ভাইয়া। হ্যাঁ। সাই চলে যাচ্ছ? তোমার না। অ্যাসাইনমেন্টটা আমার একটু দরকার। আচ্ছা আসছি, ব্যাগের ভিতরে আছে নিয়ে নাও। ওকে, থ্যাংক ইউ। এই ব্যাগ তো না, ওর চেয়েও মনে হয় ব্যাগের ওজন বেশি। শোনো, অনেকক্ষণ ধরে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। তুমি কি আমাকে একটা পেইন কিলার এনে দিবে? একটু বসো, আমি এনে দিচ্ছি। থ্যাংক ইউ।
এখানে ডাকলে কিছু বলবে? না তেমন কিছু না, চলো ওই দিক যাই। সত্যি বলতে এখানে আসতে আমার খুব ইচ্ছে করছিল। কিছু বললে? না তো। আচ্ছা, বন্ধুত্ব আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি? দুটো আসলে ভিন্ন বিষয়, তবে আমার মনে হয় ভালোবাসার মধ্যে বন্ধুত্বটা অনেক প্রয়োজন। বন্ধুত্বর মধ্যে যদি ভালোবাসা না থাকে? এমন করে কখনো ভাবিনি, কিন্তু ভালোবাসা যদি অনেক গভীর হয় তাহলে এই প্রশ্ন এখানে মূল্যহীন। ভাইয়া তোমার চিঠি। টেবিলের উপরে রেখে। কিরে, কি হয়েছে তোর? কেমন যেন চুপচাপ একা একা সময় পার করছিস? অনেক তো হলো, এখন নিজেকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তা কিভাবে নিজেকে গুছালি? আরেকদিন বলবো। আচ্ছা, ধর আমি যদি হঠাৎ করে হারিয়ে যাই তাহলে কি হবে? তুই হারিয়ে যাবি আর আমি তোকে খুঁজে পাবো না। হ্যাঁ, এমনি বললাম। আচ্ছা চল চা খাই। আয়। আচ্ছা চল। বাবা, আমার তো স্কলারশিপের কাগজ চলে এসছে, এখন তুমি বললে টিকিট কনফার্ম করতে হয়। বেশ, তোমার কেরিয়ারের জন্য যা যা করা দরকার যা তুমি করবে। কত বছরের জন্য যাচ্ছিস? প্রাইমারি ভিসা তো 3 বছরের দিয়েছে, পরে আবার এক্সটেনশন করা যাবে। তুই ওখানে গিয়ে থাকতে পারবি? কেন পারবো না? তোমাদের সাথে তো ফোনের কথা হবেই। ঠিক আছে, তোমার টিকিট কনফার্ম করে দাও।
তুই সাইফের ব্যাপারে কিছু জানিস? সাইফ কেন, কি হয়েছে ওর? কয়েকদিন ধরে ওকে ক্যাম্পাসে দেখছি না। আসলে ও স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে চলে গেছে। মানে? না মানে আমিও পুরো ব্যাপারটা জানতাম না। ওর বাসায় গিয়ে আজকেই জানতে পারি। আপনি এই গল্পটি কোথায় পেয়েছেন মিস্টার রাহাত? এই কোশ্চেনটি আপনি করবেন জানতাম, তবে এত জলদি ভাবিনি। কিন্তু আপনি আমাকে বলুন, আপনি এই গল্পটি কোথায় পেয়েছেন? এটা তো আমার সাইফের ডায়েরি। এই ডায়েরি আপনি কোথায় পেয়েছেন? আর সাইফ কোথায়? বেশ কিছুদিন আগে বাবার একটি মেজর অ্যাটাক হয়। হাসপাতালের শেষ মুহূর্তে এই ডায়েরিটা দিয়ে বলেছিল যেন আপনাকে পৌঁছে দিই। সেখান থেকে আপনার বন্ধু রোমেন বোধহয় সম্ভবত নিষ্পার কথা বলছো। ও আমাকে একটা কার্ড দিয়েছিল, দেখতে হবে। তার সাথে দেখা করে আপনার অ্যাড্রেস জোগাড় করি। আমি এখানে এসেছি শুধু বাবার শেষ ইচ্ছাকে পূরণ করতে। নিষ্পা, তুমি ভুল বুঝো না। আজ আমি আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত বেশ সহজেই নিয়ে ফেলেছি। তোমাদের আনন্দময় জীবন পরখ করে দেখতে গিয়ে আমি মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তোমার ভালোবাসা ধরে রাখা মনে হয় আমার পক্ষে সম্ভব ছিল না। হয়তো আমার ব্যর্থতা, তবে আমি এটা ভেবে কষ্ট পাচ্ছি ভালোবাসা আর বন্ধুত্ব কোনোটাকেই শ্রদ্ধা করতে পারিনি, তাই চলে যাচ্ছি। যদি পারো ক্ষমা করো।